কোথায় মাফা প্রেমা বিবি বিশ্বের ত্রাণ কর্তা হাফেজ সাহেব কিবরিয়া যিনি ডেকেছিল আমার গোহাইরে জগৎ পাতে মারে দয়াল নবী ফাতেমার বাড়ি গিয়াছে চলিয়া 5 দিন থেকে না খাইয়া গো নবী অনাহারে রয়া রে মা দয়াল নবী মেয়ের গৃহে অনাহারি যায় ফাতেমা দেখলো পিতা আমার না খেয়ে যাবে সহ্য তো আর হয় না রে দয়াল নবীজি অনাহারে থেকে নবীজি ফাতেমার বাড়িতে গেছে আমার মা ফাতেমা তো জান্নাত দেখলো মেয়ের গৃহ হইতে অনাহারী পিতা না খেয়ে যাবে এটা কোনোদিন সহ করার মতো নয় তবে মানসিক খারাপ করলে এই একটি মুহূর্তের জন্য ধৈর্যচ্যুত হতে নিষেধ বরং রহমান রাহিম আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে দুহাত তুলে ফাতেমাতুল জান্নাত কান্না শুরু করলেন কান্নায় ভেজা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ আমাকে তুমি যেভাবে রাখো তাতেই আমি খুশি কিন্তু আমার দুঃখ হলো আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গৃহ হতে না খেয়ে যাবে হে আল্লাহ এটা কেমন কথা আল্লাহ তাআলার কাছে হৃদয়ে আগ্রহী ভাষায় প্রার্থনা করছেন এমনি সময়ে হঠাৎ দেখতে পেলেন মা ফাতেমা এক অপরিচিত লোক রুটির ভাণ্ড লইয়া রুটি এবং পাকানো গোশত এইবার আনলেন যে তখন আরে মা ফাতেমার দোয়া আল্লাহ কবুল করিল জিবরাইলকে অপরিচিত লোকের রূপে গোশত রুটি পাঠাইল রে মা জননী হাতটা প্রার্থনাটা নামাইতে অপরিচিত লোক গেটের মধ্যে এসে ডাকছিলেন মা তোমার ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়েছে মা তোমার জন্য গোশত এবং রুটি তোমার পিতার জন্য পাঠানো হয়েছে নবীর কন্যা প্রার্থনার শেষে এখানে খাদ্য সামগ্রী দেখে মা জননী আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করলেন খোদা আমি একজন তোমার দাসী আর এই দাসীর দোয়া জানি না তুমি কিভাবে কবুল করেছো মাওলা আজ দাসীর দোয়া কবুল করে তুমি এহেন ব্যস্ত থেকে তুমি কে আমাকে খানা এনে দিল মাওলা গো তোমার কুদরত বুঝিবার কারো সাধ্য নাই খুবই খুশি হলেন ফাতেমাতুল জান্নাত শুধুই খুশি নয় মুহূর্তেই পুত্র হাসানকে ডাকিয়া বড় পুত্র হাসানকে নবী করিমকে এবার আনিলেন ডাকিয়া রে এত খুশি হলেন তাই মা ফাতেমাতুল জান্নাত ইমাম হাসানকে ডাক দিয়ে কয় বাবা তোমার নানা ভাইকে নিয়ে সেই ঘরে বসো খানা খাও
কিছু সময়ের মধ্যেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার গৃহে উপস্থিত হলেন। মা ফাতেমা উপস্থিত হওয়া মাত্রই নবীর কন্যা ফাতেমা অপরিচিত লোকের দেওয়া সেই খাদ্য উপস্থিত করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ এহেন উত্তম খাদ্য দেখতে পেয়ে আদরের দুলাল মা ফাতেমাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। মা ফাতেমা তো কিছু চিন্তা না করেই জবাবে বললেন, যেখান থেকে হযরতে ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়মের খাবার আসে, সেই বেহেশত হতেই সেই বরকতময় খাদ্য এসেছে পিতাজি। নবীর কন্যা ফাতেমা মুখের কথা শুই না, দয়াল নবী অবাক হইল গো আল্লাহ, আশ্চর্য ঘটনা রে, আশ্চর্য ঘটনা গো আমার দয়াল নবী ভাবে, মায়া সিয়ার মা মরিয়মের খানা কোথায় থেকে আসে, আমার আইলো তাই ওরে, আশ্চর্যের বিষয় হইল গো তারা পেট ভরিয়া খাইল, গোস্ত রুটি উদ্বৃত্ত রইছে এইবার তোমায় বলি ভালো রে, উদ্বৃত্তি গোস্ত রুটি নবীর কন্যা মা ফাতেমা তো জান্নাত নিজের পরিজনের জন্য না রেখে প্রতিবেশী লোকদেরকে দিয়ে দিলেন। নবীর দুলালী আদরের কন্যা কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পরিবারের সকল নিয়ে তৃপ্তি সহকারে যেভাবে আহার করলেন, তেমনি তার প্রতিবেশীও লোকেরাও তৃপ্তি সহকারে আহার করলেন। কেবল তারা আহারের মাধ্যমে তৃপ্তি পেলেন তা নয়, বরং তারা একে অপরের সঙ্গে বলতে লাগলেন, এই ধরনের খাদ্য তারা জীবনে আর কোনোদিন আহার করেনি। আমাদের দুর্বিশ্বাস এহেন বরকতময় খাদ্য নবী দুলালী হযরতে ফাতেমাকে বেহেশত হতে পাঠানো হয়েছে। আহারে আল্লাহ পাকে যারে মা ডাকিল, ব্যস্ত হতে খানা দেওয়া ব্যাপার না ছিল। প্রখ্যাত মহিলা সাহাবী উম্মে আইমন নাম, তাহার কথা এবার আমি তুলে ধরিলাম। তিনি বর্ণনা করে কোনো এক সময় আমি বেলা দুপুর পরে আরে সেখানে গেলাম কোন বিশেষ প্রয়োজনে নবীর বেটি ফাতেমা তাহার গৃহে আগমন করলাম। আমি এবার যাইয়া আমি গৃহে প্রবেশ করতে দেখতে পেলাম তাই তার গৃহের দরজা বন্ধ ভাই। গৃহ অভ্যন্তর হতে যাতা ঘুরানের শব্দ আসে তাই। এহেন শব্দ পাওয়ার পর আমি গৃহের ছিদ্রপথ দেখতে পাই। এই যে নবীর বেটি মা ফাতেমার গো অঘোর নিদ্রায় যাচ্ছেন, যাতাকে বা কাহারা ঘুরাইল রে। প্রখ্যাত সাহাবী ছিলেন আইমন নাম। উনি একদিন নবীর ফাতেমার বাড়িতে গেলেন। উনি ফাতেমার বাড়িতে যা দেখতেছে যে ঘরের দরজা বন্ধ, যাতা ঘুরাইতেছে। যাতা ঘুরাই মানে গম পিষে আটা বানানো। তো একটা ছিদ্র দিয়ে দেখলেন খেজুরের ডেরা, ছিদ্রতে দেখলেন যে মা ফাতেমা ঘুরাইতেছে, মা ফাতেমা শুয়ে আছে। তো শব্দ পাওয়ার উনি নিজে বললেন, উম্মে আইমন রাদিয়াল্লাহু আনহা বললেন যে গৃহের ছিদ্র পথ থেকে তাকায় দেখতে পেলাম নবীর কন্যা হযরতে মা ফাতেমা নিদ্রা যাচ্ছেন। তবে আশ্চর্যের বিষয় হলো তিনি নিদ্রা গেলেও তার পাশে যাতা আপনা হতে ঘুরছে। কারণটা কি? হযরতে ফাতেমার সেই নবীর দুলালী হযরতে মা ফাতেমার পাশে জৈনিক রমণী তসবিহ পাঠ রত আছেন। প্রখ্যাত সাহাবী উম্মে আইমন বললেন, এহেন বিস্ময় এই কাহিনীটি আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রাণ খুলে বললাম। আমার দয়াল নবীজি উম্মে আইমন যখন আমি নবীজির কাছে প্রাণ খুলে বললাম, তখন আমার নবীজি আমাকে বললেন, হে উম্মে আইমন আমি তোমাকে দেই কইয়া
দ্বিপ্রহরের তীব্র দহনে রৌদ্রি যায় উঠিয়া, দুপুর সময় অনেক রৌদ্র হইতে দেখা এবার গিয়া, হয়তো বা অবসন্ন আমার জগৎ ফাতেমা, যাতা ঘুরাতে ঘুরাতে নিদ্রায় গেছে হইয়া। তবে নিদ্রা গেলেও তার আটা তৈরি খুব দরকার যাবে হইয়া। এদিকে নিজের তসবিহ পাঠও বাকি ছিল দিয়া, এবং গরমে শিশু হুসাইনের নিদ্রা এই যে টুটারও আশঙ্কা গেল হইয়া, যার কারণে রহমানের রাহিম ওরে আল্লাহ তাআলা তার প্রিয় দাসী ফাতেমা ঘুমে যেন ব্যাঘাত ঘটে না। তিনজন ফেরেশতা পাঠাইয়া তাদের মাধ্যমে কোন কাজ করিয়া রে, আদরে দুলালি মা ফাতেমার সংসারের সকল কাজে গিয়া তিন ফেরেশতা সমাধা করল গো আল্লাহ তোমার যাই কইয়া রে। হযরত ফাতেমা অনেক উচ্চ স্তরের নারী, তবে এখন বাস্তবে সত্য এক কাহিনী। তিনি তার জীবনের সকল বিপদ আপদ তিনি আল্লাহর উপর ভরসা করতেন, লেখে জীবনী। তার উপরে আল্লাহর শেষ বিশেষ রহমত নাজিল হইতো এই কথা সত্য। তাই প্রত্যেক মুসলিম নারীর উচিত শত বিপদে ধৈর্য ধারণ করি রে। তিনজন ফেরেশতাকে পাঠাইছিল আল্লাহ পাক। নবীজি বললেন যে আমার ফাতেমার ঘরে তিনজন ফেরেশতা যখন পাঠালো, মা ফাতেমার জন্য ঘুমের ব্যাঘাত না ঘটে, আর তসবিহ পাঠ ফাতেমার বাকি আছে, এক ফেরেশতা তসবিহ পাঠ করো ফাতেমার বদলে, আর ফাতেমার বদলে আরেক ফেরেশতা যাতা ঘুরে আটা পিছোটা প্রয়োজন, আর যাবতীয় কাজকর্ম আরেক ফেরেশতা করবেন। এই তিনটি ফেরেশতা ওই দিন এসেছিল। আহা, নবীজির জামাতা হযরত আলী আর্থিক অবস্থা করুণ ছিল, তা পূর্বেই আলোচনা হয়েছে। তার সম্পদ বলতে কিছুই ছিল না হযরত আলী। তাই হযরত আলী নিজেই তার আর্থিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বললেন, নবী দুলালী ফাতেমার সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থা এমন ছিল যে কেবলমাত্র একখানা সেরা চামড়া ছিল, সেই চামড়ার উপর উটকে খাওয়াতাম এবং রাতে ওই চামড়া বিছিয়ে আমি ঘুমাইতাম। আমার কোনো চাকর ছিল না, আমি নিজ হাতেই সকল কাজ করতাম। অন্য এক বর্ণনা হতেই জানা যায়, কোন এক সময় প্রিয় নবী ফাতেমার গৃহে গিয়া দেখেন ফাতেমার উটের চামড়া, গিয়া দেখে ফাতেমায় উটের চামড়া পরে। নবী যে দেখিল রে, দয়াল নবী ফাতেমার গৃহে লক্ষ্য যে করিয়া উটের চামড়া পরে আছেন গো, সেই চামড়ার মধ্যে 13টি ছিদ্র গেছে হইয়া রে। মা ফাতেমা উটের চামড়া পরে আছে, ওই চামড়াটি তার ভিতরে 70টা আছে তালি, আর 13টি তালি আছে। ওই সময় নবীর কন্যা হযরতে মা ফাতেমা আটা পিষছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তাআলার সমগ্র আল কোরআনের বাণী পড়েছিলেন। আদরের দুলালী এহেনে কষ্ট দেখে, ফাতেমার কষ্ট দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কোনো কষ্ট নিলেন না, বরং মেয়েকে লক্ষ্য করে বললেন, হে ফাতেমা, ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তি খুশির প্রহর গুনতে থাকো। রহমান রাহিম আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন। অন্য এক বর্ণনা হতে জানা যায়, কোনো এক সময় হযরতে আলী অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ঘরে এসেই খাবার চাইলেন। ঘরে এসে খাবার চাইল,
সাথে সাথে ফাতিমা আদরের আদবের সাথে নম্র কণ্ঠে বললেন, প্রিয় স্বামী তোমাকে যাই কয়া রে, আজ 3 দিন পর্যন্ত অভুক্ত আছি, আপনার ঘরে কোনো খানা নেই, কি করিয়া খানা দেব গো স্বামী তোমাকে জানায় রে। একদিন হযরত আলী যাও বললো যে বিবি গো, আমি ক্ষুধার জন্য ছটপট করতেছি, আমার ক্ষুধায় ছটপট হচ্ছে, তুমি আমাকে কিছু খাইতে দাও। কিন্তু দুঃখের বিষয় হলো হযরত আলীকে ফাতেমা জান্নাত বলল, স্বামী গো, গত 3 দিন থেকে ঘরে কোনো খাবার নাই, তাই খাবারের মতন একটি জবের দানাও এই ঘরে নেই। হযরতে ফাতেমার মুখে এই কথা শুনে হযরতে আলী বললেন, হে ফাতেমা, তুমি আমাকে এ কথা কেন জানাওনি? স্বামীর কথার জবাবে হযরতে ফাতেমা বললেন, বিবাহের সময় আমার আব্বা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত শরীফ বলে গেছেন যে কোনো সময় কোনো জবাব বা স্বামীকে কোনো চেয়ে লজ্জিত করবে না। আমি তাই আপনাকে বলিনি, আপনি লজ্জিত হয়ে যাবেন। স্বামীর সাথে মধুর সম্পর্ক রাখো জগৎ জুড়ি, তাতে আল্লাহ খুশি হবে গো, আমার খুশি হবে নবীর। শত ব্যথা শত দুঃখ পাইল ফাতেমা, তবু তো ভুলিতে পারে না নবীর আদেশ খানা। স্বামীর কাছে চাওয়া পাওয়া কিছুই ছিল না, আজকালকার নারীদের মতন বায়না ধরে না। ফাতেমারি গুণে গুণান্বিত হইলে জান্নাত যাইবা পায়া রে। এই কথা বাস্তব সত্য যে নবীর দুলালী, কলিজার টুকরা, নয়নের মণি মা ফাতেমা ও শেরে খোদা হযরতে আলী অভাব অনটনের সংসারে দাম্পত্য জীবন কাটালে তাদের সম্পর্ক ছিল মধুর। তাদের সম্পর্কের মধ্যে দারিদ্র্যের কষাঘাত ফাটল ধরাতে কোনোদিন পারেনি, বরং তারা অভাব অনটন শত কষ্টের মধ্যে জীবন যাপন করেও প্রকৃত দাম্পত্য সুখ ও মানসিক শান্তি পরিপূর্ণভাবে ভোগ করেছিলেন। তারা তাদের দাম্পত্য জীবনের প্রতি পদে পদেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের বাণী উপদেশগুলো স্মরণে করেই জীবনের সকল কাজ সম্পন্ন করতেন। যার কারণে দেখা গেছে ভাইরে শত অভাবে অনটন তাদেরকে তাদের আসল পদার্থ আদর্শ হইতে এক বিন্দু নড়ল না রে। তারা প্রিয় নবীজির আদেশ সামনে রেখেই পার্থিব জগতের সুখ শান্তি আশা করে, শান্তি না চাইয়া তারা হাসরের ময়দানে স্থায়ী সুখ শান্তির প্রত্যাশায় জগতের ভিতরে দুঃখ কষ্টের সংসারিক আল্লাহ নবীকেই ভালোবাসে রে। মায়া মমতার বন্ধনে বেহেশতে পরিণত করেছিল। তাই শিক্ষা দীক্ষা বংশে গৌরব সকল সাহাবা কেরামের মধ্যে ইসলামের বীর সৈনিক হযরতে আলী ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব। কিন্তু কোনো সময় তিনি নবীজির কন্যা বিবি ফাতেমার সাথে খারাপ ব্যবহার করতেন না, বরং বিনম্র ব্যবহার করতেন।